হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? ভালো আছো তো? তাহলে এসো, আজকে আমরা আর দেরি না করে আমাদের আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই। আমরা কারক পড়ছিলাম। আজকে আমাদের কারকের দ্বিতীয় পর্ব, কেমন, যেখানে আমরা শিখব কর্তৃকারক। কি শিখবো সেখানে? আমরা বিশেষভাবে শিখব কর্তৃকারক। আচ্ছা, তাহলে একটু আমরা দেখে নেব যে কি বলা হচ্ছে সেখানে। যে নামপদ অর্থাৎ কিনা বিশেষ্য আর সর্বনাম, কেমন, যে নামপদ বাক্যে ক্রিয়া সম্পাদন করে, মানে কাজটা করে আর কি, ক্রিয়া সম্পাদন করে, তাকেই বলে কর্তৃকারক। ঠিক আছে? তাহলে যে নামপদ অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ বাক্যে কাজটা করছে তাকেই আমরা বলছি কর্তৃকারক। এবারে যেটা হচ্ছে সেটা হলো, এইখান থেকেই আমরা যেটা পেয়ে যাব, সংস্কৃত একটা কথা দেখো আমি লিখছি, কৃত্যাশ্রয় কর্তা। কৃত্যাশ্রয় কর্তা অর্থাৎ কর্তা মানে ক্রিয়া যাকে আশ্রয় করে কাজটা করবেন তাকেই বলা হচ্ছে কর্তা। ঠিক আছে? এবারে তাহলে আমরা দেখব পরের পয়েন্টে কি আসছে। কর্তৃকারকের অবস্থান কোথায় কোথায় থাকতে পারে? কর্তৃকারকের অবস্থান বাক্যের প্রথমে বা মাঝে অথবা বাক্যের শেষেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে? হলো। এবারে আমরা দেখব পরের পয়েন্টটা কি আসছে। পরের পয়েন্টটা যেটা আসবে সেটা হলো কর্তৃকারকে ব্যবহৃত বিভক্তি। আমি একটু যদি ছোট্ট করে হেডিং করে নিই, কর্তৃকারকে ব্যবহৃত বিভক্তি, সেখান থেকে আমি অনায়াসে 1-2 করে বলতেই পারি। আমার 1 নম্বর যদি হয় যে কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয়। শূন্য বানানটা সবাই একটু দেখে নিও। তালিবস্যয় দীর্ঘ আর দন্তের নয় রস্যি। কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয়, কিন্তু ভ্যারিয়েশনও থাকবে। তবে এ অন্তঃস্থ একার, কে ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। ঠিক আছে? যুক্ত হতে পারে। উদাহরণে আমি আসছি ডেফিনেটলি। তাহলে এই কৃত্যাশ্রয় কর্তা, এই কথাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয়, এই জিনিসটাও আমরা কিন্তু একটু খেয়াল রাখবো। এবারে আমি উদাহরণে আসছি। কীরকম? আমি যেটা বললাম, কর্তৃকারকে শূন্য বিভক্তি তো হয়ই, তাছাড়া এ অন্তঃস্থ একার, কে ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। যেমন আমি যদি বলি, ধরো
লোকে এ কথা বলছে। আমি এখন কিছু লিখলাম না, জাস্ট পরপর আমি কয়েকটা বাক্য লিখছি। লোকে এ কথা বলছে। নেক্সট আমি ধরো এলাম ঘোড়ায় ঘাস খায়। ঘোড়ায় ঘাস খায়। আর আরেকটা আমি বললাম আমাকে যেতে হবে। ঠিক আছে, হলো। এবারে দেখা যাক এই যে লোকে কথাটা, এখানে তাহলে কে কথাটা বলছে, সরাসরি সম্পর্ক আছে ক্রিয়াপদের সঙ্গে, তাহলে ডেফিনেটলি এটা কর্তৃকারক এবং সেখানে আমরা পাচ্ছি এ বিভক্তি। কেমন? এবার ঘোড়ায় ঘাস খায়, কে ঘাসটা খাচ্ছে? ঘোড়ায়, তাহলে ঘোড়াটাও অবভিয়াসলি কর্তৃকারক এবং সেখানে আমরা পাচ্ছি অন্তঃস্থ বিভক্তি। আমাকে যেতে হবে, এই যে দেখো যেতে হবে ক্রিয়াপদটা চেহারাটা যেহেতু পাল্টে গেছে, সেই জন্য তার সঙ্গে মিল রেখে কর্তাটা চেহারাটাও কিন্তু একটু পাল্টে গেছে, তাহলে এখানে এটাও কর্তৃকারক এবং সেখানে আমরা পাচ্ছি কে বিভক্তি। হয়ে গেল। এবারে সবশেষে যেটা আমাদের আসলটা ছিল শূন্য বিভক্তি। অনেকে বলতেই পারো যে আপনি শূন্য বিভক্তিটা একটু আলোচনা করে দিন, তাহলে সেখানে আমি কি বলতে পারি? সেখানে আমি বলতে পারি যে রাম ভাত খাচ্ছে। তাহলে কে ভাত খাচ্ছে? রাম। সুতরাং রাম হয়ে যাচ্ছে কর্তৃকারক এবং যেহেতু কোনো বিভক্তির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা বলতেই পারি যে এটা হলো শূন্য বিভক্তি। ক্লিয়ার সবার কাছে এটুকু যে কর্তৃকারকে সাধারণভাবে কি কি বিভক্তি আসে এবং এছাড়াও আরও কি কি বিভক্তি আসতে পারে। এবার তাহলে আমরা যেটা যাব সেটা হচ্ছে কর্তার প্রকারভেদ। খেয়াল করো, আমি কিন্তু কর্তৃকারকের প্রকারভেদ করছি না, আমি করছি কর্তার প্রকারভেদ। তার মানে তুমি যখন কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করবে, তুমি কিন্তু সিম্পল যদি কর্তৃকারক পাও তাহলে কর্তৃকারক এই বিভক্তি, কর্তৃকারক অমুক বিভক্তি, এইরকমভাবে আনবে। আর এখন যে ট্রিটা আমি করতে চলেছি সেগুলো সব তোমার বাক্যে উদাহরণের জন্য বা আলাদা করে কোয়েশ্চেন তুলে দিয়ে তার প্রশ্নের উত্তর যাতে করতে পারো। ঠিক আছে? একটু আমরা পরপর দেখে নেব যে কি কি ভাগ আসতে পারে। প্রথম ভাগটা যেরকম আসছে সেটা হচ্ছে ঘটনাবাচক ঘটনাবাচক ক্রিয়ার কর্তা। ঠিক আছে, এটা একটা ভাগ এলো। আমি এখন শুধু ভাগগুলোকেই লিখছি। নেক্সট আসছে অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। তারপরেই যেটা আসবে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তা। নেক্সট আমরা যেটা পাবো সেটা কি পাবো? সেটা আমরা পাচ্ছি এক ক্রিয়ার একাধিক কর্তা। কি পাচ্ছি তাহলে? এক ক্রিয়ার একাধিক কর্তা।
ঠিক আছে, এইটা একটা হলো। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাক্যাংশকর্তা। কি পাচ্ছি দেখে নাও, আমরা পাচ্ছি বাক্যাংশকর্তা। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনুক্তকর্তা। অনুক্তকর্তা। আর তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সমধাতুজ কর্তা। কি পাচ্ছি? সমধাতুজ কর্তা। চট করে একবার দেখে নাও। ঠিক আছে, এটা হলো। এবার আমরা এগুলোকে নিয়ে একটু ডিটেলে আলোচনায় যাব, কারণ ঘটনাবাচক ক্রিয়ার কর্তা বলতে কি বোঝায়, অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা, আবার অসমাপিকা ক্রিয়ার কর্তার মধ্যে আমরা আরও দুটো ভাগ পাবো। এই জিনিসগুলো আমি এবার ধীরে ধীরে আসছি। প্রথমে তাহলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ঘটনাবাচক ক্রিয়ার কর্তা। অর্থাৎ এমন একটা কর্তা আমরা পাব যে কর্তাটা কিনা কোনো ঘটনা ঘটাচ্ছে। ঠিক আছে, কোনো ঘটনা ঘটাচ্ছে। যেমন কি হতে পারে? ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। আমি আন্ডারলাইনগুলো একটু পরে করছি, আগে শুধু বাক্যগুলো দেখো। ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। পরেরটা কি ছিল? পরেরটা ছিল অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। অর্থাৎ এই জাতীয় কর্তা কোনো ঘটনা ঘটায় না, বরং আছে, হয়, থাকে, এই ধরনের বিষয় বোঝায়। যেমন আমি যদি বলি মেয়েটি বড় শান্ত। কেমন? মেয়েটি বড় শান্ত। তাহলে এখানে এই যে বি ভার্ব, অর্থাৎ মেয়েটি হয় শান্ত, এই বি ভার্বটার কর্তা হচ্ছে মেয়েটি। কেমন? নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তা। সেখানে আমরা আবার দুটো বিষয় পাব। একে কি পাচ্ছি? সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে একই। সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে একই। কিরকম? ধরো আমি যদি বলি গল্পটা শুনে বাচ্চারা হেসে উঠল। শুধু এখন বাক্যগুলোকে একটু দেখতে দেখতে যাও, হ্যাঁ? তারপরে আমি ডেফিনেটলি আন্ডারলাইন করে, হাইলাইট করে সব বুঝিয়ে দেব। এবার এটারই 2 নম্বর ভাগ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তার থেকে ভিন্ন, মানে আলাদা। ঠিক আছে, সেখানে আমরা ধরো বলতেই পারি যে সূর্য উঠলে পদ্ম ফোটে। ঠিক আছে? আচ্ছা, এবার
এই পর্যন্ত হয়ে যাবার পরে আমরা একটু বিষয়গুলো দেখে নেব যে ঠিক কী করলাম আমরা। ঘটনাবাচক ক্রিয়ার কর্তা, তাহলে ঘটনাটা কি? ওড়াচ্ছে, কিছু একটা ঘটছে, তাহলে সেই ঘটনাটা ঘটাচ্ছে ছেলেটি, তাহলে ছেলেটি হয়ে গেল ঘটনাবাচক ক্রিয়ার কর্তা। এবার দেখো অস্তিত্ব মানে আছে, থাকা। মেয়েটি বড় শান্ত, মেয়েটি হয়, দ্য গার্ল ইজ। তাহলে এখানে এই যে বি ভার্ব যেটা উহ্য আছে বাক্যে, তার কর্তা হচ্ছে মেয়েটি, তাহলে মেয়েটি হচ্ছে অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। এবারে দেখো যেটা আমি বললাম অসমাপিকা ক্রিয়ার কর্তা, সেটা আবার দুরকমভাবে হতে পারে, যেখানে সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে একই। সমাপিকা ক্রিয়া কোথায়? এই যে হেসে উঠল, ঠিক আছে, হেসে উঠল। আর দেখো অসমাপিকা ক্রিয়া হচ্ছে শুনে। এবার গল্পটা বাচ্চারা, কথাটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। বাচ্চারাই গল্পটা শুনছে, বাচ্চারাই হেসে উঠছে। তাহলে এখানে এই যে অসমাপিকা ক্রিয়ার কর্তা বাচ্চারা, এরাই কিন্তু আবার সমাপিকা ক্রিয়াটারও কর্তা। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা, সমাপিকা ক্রিয়ার কর্তা একই। বাচ্চারাই গল্পটা শুনছে, বাচ্চারাই হাসছে। কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার কর্তার থেকে আলাদা। দুটো কর্তা পাচ্ছি, একটা হলো সূর্য, আরেকটা হলো পদ্ম। এবারে আমাকে চট করে বলো যে অসমাপিকা ক্রিয়াটা কোথায় আছে? এক্স্যাক্টলি, অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে উঠলে। তাহলে উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো সূর্য, আর ফোটেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে পদ্ম। তাহলে এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার কর্তার থেকে আলাদা। আর এইখানেই আমরা একটা ভাইটাল জিনিস পেয়ে যাচ্ছি, একটা ভীষণ ভাইটাল জিনিস। কি সেটা? এই সূর্য, এইটাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। এটাকে কি বলা হবে? নিরপেক্ষ কর্তা। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এটা পরীক্ষাতে আসেই যে অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে, বা ঘুরিয়ে আসতে পারে যে নিরপেক্ষ কর্তা কাকে বলে। সেখানেও সে একই ব্যাপার, যে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে আমরা বলছি নিরপেক্ষ কর্তা। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? এবার তাহলে আমরা পরের গুলোতে যাব, যেখানে আমরা একই ক্রিয়ার একাধিক কর্তা এই সমস্তগুলো পাবো। ঠিক আছে? কীরকম আসছে তাহলে আমরা দেখব এবার। সেটা হচ্ছে যে এক ক্রিয়ার একাধিক কর্তা। কেমন? এক ক্রিয়ার একাধিক কর্তা। এবার এখানেও কিন্তু আমরা অনেকগুলো ভাগ পেতে পেতে যাব। প্রথম ভাগটা কি? একটা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা হচ্ছে যে ক্রিয়া নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। কেমন? যেমন ধরো আমি যদি বলি শিক্ষিকা ছাত্র, ধরো বললাম ছাত্রকে, আরো সহজ করে দিলাম, শিক্ষিকা ছাত্রকে পড়াচ্ছেন। হয়ে গেল। এবারে আমি যদি বলি পরের ভাগটা কি আসবে? পরের ভাগটা আসবে
প্রযোজ্য কর্তা। আমি এখানে অবশ্যই আবারও আন্ডারলাইন করে হাইলাইট করে বুঝিয়ে দেব যে কোনটাকে আমরা কি বলছি। আমি একই বাক্য নিচ্ছি বোঝবার সুবিধের জন্য। শিক্ষিকা ছাত্রকে পড়াচ্ছেন। ঠিক আছে, এবারে 3 নম্বরে এসো। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হলো ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তার উদাহরণ কি হতে পারে? ধরো আমি যদি বলি রাজায় 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 যুদ্ধ হয়। একটা প্রবাদই আছে, তোমরা শুনেছ যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তো আমি ঠিক প্রথম লাইনটাকে নিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়। এবার 4 নম্বর যে অংশটা আমি নিচ্ছি সেটা হলো সহযোগী কর্তা। ঠিক আছে, সহযোগী কর্তা। আচ্ছা, সেখানে আমি কি এক্সাম্পল আনতে পারি? দাদা ভাই স্কুলে যাচ্ছে। বেশ, হয়ে গেল। এবারে দেখো প্রথমটা প্রযোজক কর্তা। বলেছিলাম যে যে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। তাহলে শিক্ষিকা কিন্তু নিজে পড়ছেন না, তিনি ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে শিক্ষিকাটা হয়ে যাবে এখানে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজ্য কর্তা কি? প্রযোজ্য কর্তা হচ্ছে যে অন্যের প্রেরণায় কাজ করছে। তাহলে এখানে অন্যের প্রেরণায় আসলে কাজটা করছে ছাত্র, তাহলে ছাত্রকে হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, এবার এটা তুমি কর্তার জন্য খেয়াল রাখো, কিন্তু এটাই যদি তোমার কারক বিভক্তি নির্ণয় আসে তাহলে শিক্ষিকা ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্রকে অবভিয়াসলি কিন্তু কর্মকারক হয়ে যাবে। সেটা যখন আমরা কর্মকারক পড়ব তখন দেখে নেব। আপাতত এগুলো সমস্ত কিছু আমি যেটা বলছি প্রশ্নোত্তরের জন্য, বাক্যে উদাহরণের জন্য, সেইগুলোর জন্য আমাদের দরকার। কেমন? এবারে তাহলে ব্যতিহার কর্তা। ব্যতিহার মানেই হচ্ছে পারস্পরিকতা, অর্থাৎ যেখানে দুটো পক্ষ থাকবে, দুটো বিপরীত পক্ষ থাকবে। তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয়, তার মানে এই দিকে একজন রাজা এবং তার সৈন্যবাহিনী, বিপরীত দিকে আরেকজন রাজা এবং তার সৈন্যবাহিনী, এই দুই রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে। ফলে এই যে ব্যতিহার বা পারস্পরিকতা, এই বিষয়টা ধরা পড়ল। এবারে যেটা আসছে সেটা হচ্ছে যে সহযোগী কর্তা। সহযোগী কর্তা বিষয়টা কি? যেখানে দুজন কর্তা একসঙ্গে মিলেমিশে কাজটা করছে। যেমন দাদা ভাই, তারা কিন্তু একসঙ্গে স্কুলে যাচ্ছে, সেই জন্য এদেরকে আমরা বলছি সহযোগী কর্তা। এবার আমি চট করে একটু রেলিভেন্ট পোর্শনগুলো মার্ক করে দিচ্ছি। শিক্ষিকা, এখানে ছাত্রকে, এখানে হয়ে গেল রাজায় রাজায়, আর এখানে হয়ে গেল দাদা ভাই। ঠিক আছে, এবার সব ক্ষেত্রেই খেয়াল করো যে এক ক্রিয়া, ক্রিয়াটা কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া, পড়াচ্ছেন। কেমন? সেটারই বিভিন্ন রকম ভাগ আমরা পাচ্ছি। যে কখনো শিক্ষিকা তাকে হাইলাইট করছি প্রযোজক কর্তা, কখনো ছাত্রকে হাইলাইট করছি কারণ সে হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা, কখনো রাজায় রাজায় হাইলাইট করছি কারণ সেটা ব্যতিহার কর্তা, আবার কখনো দাদা ভাই হাইলাইট করছি কারণ সেটা সহযোগী কর্তা। কিন্তু ক্রিয়াপদগুলো একটাই ক্রিয়ার একাধিক ক্রিয়া কর্তা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা যেটা চলে যাব
সেটা হচ্ছে, আমি এখানে কয়েকটা জায়গা একটু অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে রাখি যেগুলো ভীষণভাবে আসে। সেটা হচ্ছে এই ব্যতিহার কর্তাটা, বেশ বড় করে একটা স্টার চিহ্ন সার্কেলের মধ্যে রাখলাম। এই প্রযোজক কর্তা, এটাকেও বেশ বড় করে একটা স্টার চিহ্নের মধ্যে রাখলাম। এগুলো কিন্তু পরীক্ষায় মানে এসে থাকে, না আসাটা মানেই হচ্ছে সেটা আশ্চর্যের বিষয়। এবারে আমরা যেটা যাব, সেখানে আমরা কি যাব? সেখানে আমরা যাব বাক্যাংশকর্তা। সবার খেয়াল আছে মনে হয় ট্রিটা, বাক্যাংশকর্তা। বাক্যাংশকর্তা বিষয়টা কি? যেখানে বাক্যের একটা অংশ কর্তা হিসেবে কাজ করছে। কীরকম? যদি আমি বলি যে সৎ পথে চলা, সৎ পথে চলা আমাদের ধর্ম। কেমন? সৎ পথে চলা আমাদের ধর্ম। আমি আবারও সে একই রকমভাবে হাইলাইটটা একটু পরে করছি, শুধু নিজেরা ভাবতে থাকো যে কোন অংশটা কর্তা হতে পারে। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা। আচ্ছা, অনুক্ত কর্তা বিষয়টা কি? অনুক্ত কর্তা বিষয়টা হচ্ছে যেখানে ক্রিয়াপদের চেহারাটাই এমন থাকে যে যেন মনে হয় কর্তার সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। আসলে কিন্তু কর্তার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে, সেজন্য কর্তাটাও একটু অন্যরকম চেহারা নিয়ে নেয়। আমি 1, 2 করে আনছি। 1, তোমার দ্বারা এ কাজ হবে না। এটা একটা বাক্য হতে পারে। আর একটা বাক্য হতে পারে, আমি 2 নম্বরে আনলাম, সেটা হচ্ছে আমাকে এবার যেতে হবে। আমাকে এবার যেতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল অনুক্ত কর্তা। এবারে বিষয়টা কি, আমি একটু জাস্ট আন্ডারলাইন করে রাখছি। এই যে দেখো, সৎ পথে চলা, এই যে সৎ পথে চলা, তাহলে আমাদের ধর্ম, তাহলে এই সৎ পথে চলাটাই বাক্যের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে, এবং এই সৎ পথে চলা এটা বাক্যের একটা অংশ, সেজন্য এটাকেই আমরা বলছি বাক্যাংশকর্তা। এবারে অনুক্ত কর্তা, এই যে দেখো এ কাজ হবে না, এই যে এ কাজ হবে না, ক্রিয়াটা একটু অন্য রকমভাবে আছে, কারণ তার সঙ্গে মিলিয়ে কর্তাটাও আমরা অন্যভাবে করে দিয়েছি তোমার দ্বারা। তাহলে তোমার দ্বারা এ কাজ হবে না। তোমরা পরবর্তীকালে যখন বাচ্য পড়বে তখন এই জিনিসগুলো আরও বিশদে পড়তে পারবে। এইটাকে আমরা বলি কর্মবাচ্যের কর্তা। কি বলি এটাকে আমরা? কর্মবাচ্যের কর্তা, যেটা সরাসরি তার নিজের চেহারায় থাকে না, একটু অন্য রকম চেহারায় থাকে। যেমন ধরো পরের এক্সাম্পলটা, এই যে যেতে হবে কথাটা, যাব বললাম না কিন্তু যেতে হবে, এবং তার সঙ্গে মিলিয়েই কর্তাটা চেহারাও পাল্টে গেছে, যে আমাকে, আমাকে আমি যদি বলতাম যে আমি যেতে হবে, তাহলে কোনো মানে হতো না, আমাকে যেতে হবে। তাহলে এইটাকে আমরা বলে থাকি সাধারণভাবে, সেটা হচ্ছে ভাববাচ্যের কর্তা। তাহলে এবার যদি একটা প্রশ্ন আমি করতেই পারি যে অনুক্ত কর্তা কাদের বলা হয়? অনুক্ত কর্তা তাহলে কর্মবাচ্যের কর্তা আর ভাববাচ্যের কর্তাকে বলা হয়। এবার তাহলে চট করে চলে এসো যে উক্ত কর্তা, উক্ত কর্তা তাহলে কোনটি? আসতেই পারে এটা সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, এবং তার আনসার হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা।
অর্থাৎ যেটা সরাসরি ক্রিয়ার আসল চেহারাটাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। যেমন আমি যাব, ধরো এই যে এই বাক্যটাকেই যদি আমি কর্তৃবাচ্যের কর্তায় লিখতাম তাহলে কি হতো, সেটা হতো আমি যাব, রাইট? তাহলে এইখানে এই যে আমি যাব এই জিনিসটাকে হয়ে যাচ্ছে এটা কর্তৃবাচ্যের বাক্য, কারণ ক্রিয়াটার চেহারাটা একদম কর্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাহলে এটাই হচ্ছে অনুক্তকর্তা আর উক্তকর্তা, এই বিষয়টা হলো। এগুলো সবই আমি বারবারই বলছি প্রশ্নোত্তরের জন্য, বাকি উদাহরণ দাও এইগুলোর জন্য দরকার। এবার আমাদের আর একটা ভাইটাল পয়েন্ট আসছে। কি সেই ভাইটাল পয়েন্টটা? সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা, এটা আমি চাইবো একটু লিখে দিতে। বাক্যের সমাপিকা ক্রিয়া, বাক্যের সমাপিকা ক্রিয়া যে ধাতু থেকে তৈরি সেই একই ধাতু থেকে কর্তা নিষ্পন্ন হলে, অর্থাৎ কিনা তৈরি হলে, নিষ্পন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। ঠিক আছে, সমধাতুজ কর্তা বলে। কীরকম? আমি এবার যদি বলি ধরো যে খেলোয়াড় খেলোয়াড় খেলছে, তাহলে খেয়াল করো এই যে খেলছে কথাটা এর মূল ধাতুটা হচ্ছে খেল। কেমন? এবার এই একই খেল ধাতু থেকেই কিন্তু তোমার খেলোয়াড় কথাটা তৈরি হয়েছে। তাহলে খেলোয়াড়টা হয়ে যাচ্ছে সমধাতুজ কর্তা। ক্লিয়ার? খেলোয়াড়টা হয়ে গেল তাহলে সমধাতুজ কর্তা। এবং এখানেও আমরা ভীষণভাবে একটা অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে রাখবো, কারণ এটা পরীক্ষায় খুব খুব চাওয়া হয়। ঠিক আছে, তাহলে সমধাতুজ কর্তা বুঝতে কোনো অসুবিধে নেই। যে ধাতু থেকে বাক্যের সমাপিকা ক্রিয়া তৈরি হলো সেই ধাতু থেকেই যদি কর্তাটা তৈরি হয় তখন সেই কর্তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। ঠিক আছে, আমি এখানে বুঝিয়েও দিয়েছি। এবার তাহলে আমরা চলে যাব একটু প্রশ্নোত্তর পর্বে, যেটাকে আমি একদম বলেই দিচ্ছি যে অনুশীলনী। আমি কয়েকটা অনুশীলনীর কাজ দিয়ে রাখছি এবং সেই অনুশীলনীর উত্তর আমি আমার পরের ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা সেগুলো তোমাদের মতো করে একটু সলভ করে রাখবে। প্রথম কোশ্চেনটাই হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার 1.1, সেখানে কি? সেখানে যেটা আমি একটু আগেই পড়িয়েছি, যেহেতু এটাই ভীষণভাবে আসে তাই ওটাই দিলাম। রাজায় রাজায় যুদ্ধ হয়, সিঙ্গল কোট করে দিলাম। রাজায় রাজায় এটা আন্ডারলাইন হয়ে গেল। কোয়েশ্চেনটা আসছে রেখাঙ্কিত অংশটি রেখাঙ্কিত অংশটি, এবার আমি অপশানে যাচ্ছি।
সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, সম সমধাতুজ কর্তা। ঠিক আছে, এবারে তাহলে যাব 1.2। বাক্যে ক্রিয়া ও কর্তা, বাক্যে ক্রিয়া ও কর্তা একই ধাতু নিষ্পন্ন হলে, মানে একই ধাতু থেকে তৈরি হলে সেই কর্তাটি, এবারে তাহলে আমি অপশানে যাচ্ছি, কেমন? অপশানে যাচ্ছি। সমধাতুজ কর্তা, প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা, আর যেটা আসবে সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, এবারে চলে আসবে 1.3। কি আসছে সেখানে? যে কর্তা অন্যকে কাজে প্রয়োগ করে, মানে অন্যকে দিয়ে যে কাজ করায়, যে কর্তা অন্যকে কাজে প্রয়োগ করে। তাহলে অপশানে আমরা কি কি পাচ্ছি দেখে নাও। ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, আর আমরা পাচ্ছি সহযোগী কর্তা। ঠিক আছে, সহযোগী কর্তা। এবারে তাহলে আমরা আসব এসএকিউতে, অর্থাৎ যেখানে অনধিক 20 শব্দে উত্তর। ইনস্ট্রাকশন আসছে অনধিক 20 শব্দে উত্তর দাও। কি কি কোয়েশ্চেন আসবে সেখানে পরপর 2-1 দেখে নেব। সেটা হচ্ছে বাক্যে উদাহরণ দাও। বাক্যে উদাহরণ দাও। কি কি চাওয়া হলো? সেটা হচ্ছে কর্তৃকারকে, কর্তৃকারকে তে বিভক্তি। ঠিক আছে, এবার 2-2 নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ সহ লেখো। আমি কিন্তু এখানে ব্যাখ্যা করতে বলিনি, শুধু কাকে বলে সেটাই চেয়েছি উদাহরণ সহ। এবার 2.3 যেটা আসছে সেটা হলো রেখাঙ্কিত পদগুলির, রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি
নির্ণয় করো। রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 2 3 1। ভয়ে মানুষ রাস্তায় হাঁটে না। ভয়ে মানুষ রাস্তায় হাঁটে না। আমি আন্ডারলাইনগুলো একটু পরে করে দিচ্ছি। 2 3 2, সেটা হচ্ছে আমাকেই যেতে হলো অবশেষে। আমাকেই যেতে হলো অবশেষে। এবারে যেটা নেক্সট আসবে সেটা হচ্ছে জমিদার বাবুর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এই যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এটা কিন্তু একটা প্রবাদ। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর 2.3.4 সেখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সন্দেশ খোকার ভালো লাগে। সন্দেশ খোকার ভালো লাগে। ঠিক আছে, এবারে আমি আন্ডারলাইনগুলো করে দিচ্ছি। এই মানুষ কথাটা, এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। আমাকেই যেতে হলো অবশেষে, আন্ডারলাইন হয়ে গেল। বাঘে গরুতে, আন্ডারলাইন করে দিলাম। খোকার, আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, তাহলে টোটাল 4টে সেন্টেন্সে 4টে অংশ আমি আন্ডারলাইন করে দিলাম এবং বলা রইল যে এগুলো নিয়েই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আমরা খুব শিগগিরই আবার দেখা করছি। থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।